বিকেলের নাস্তাকে সুন্দর করার জন্য এরকম একটা স্ন্যাক্সই যথেষ্ট। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে, যেটা খেতে হবে ক্রিসপি আর ক্রাঞ্চি আর ভিতরটা হবে একদম ফ্লাফি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি বিকেলের নাস্তা। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এটা খাবে। আর দেখতে পাচ্ছেন এটা ভিতরে কতটা ফ্লাফি হয়েছে, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি আর দীর্ঘ সময় ধরে এটা ক্রিস্পি থাকে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। আপনারা প্রথমে আলুটাকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে। এই যে আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরে কিন্তু কোনো লাম্পস নেই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়েছি। এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ। তারপর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার, হচ্ছে 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। অবশ্যই গোলমরিচটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। হাত দিয়ে চটকে এখন মাখিয়ে নিচ্ছে, আর আস্তে আস্তে করে এটা ভালোভাবে মেশাতে হবে, যাতে সবগুলো উপকরণ ম্যাশ করা আলুর সাথে ভালো করে মিশে যায়। আর এ পর্যায়ে আমি এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে ভালোভাবে ম্যাশ করা আলুর সাথে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। ময়দাটা দেওয়ার কারণে এটা ক্রিস্পি হবে আর ছেড়ে যাবে না একদম। তো ময়দাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন হাতে ছোট ছোট লেচি কেটে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এটা খেতে একদম আলুর কেনা চিপসের মতো, সিজি একটা চিপস ছিল, খেতে কিছুটা সেরকম মনে হবে। আর এই চিপসটা খেতে দারুণ মজা হয়, আর এটা সত্যি অনেকটা ক্রিস্পি হয়। যখন আপনারা বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন, বাচ্চারা তো বিশেষ করে এটা খুব বেশি পছন্দ করবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, গোল শেপ করে ছোট ছোট তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এখন তেলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি, তারপর এখন বলগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এ পর্যায়ে তেলটা মিডিয়াম গরম থাকতে হবে। তারপর চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটাকে মিডিয়াম আঁচে ভাজার পরে দেখতে পারবেন এরকম কালার চলে এসেছে। আর যখন এরকম কালার চলে আসবে চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে এটাকে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। দেখবেন এটার কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন, তাহলে সব সাইডগুলো একই সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর এটা খেতেও খুবই মজা লাগে। আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। ঝটপট নাস্তার ভিতরে আমার কাছে মনে হয় এই নাস্তাটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কাঙ্ক্ষিত যে কালারটা আমি নিয়ে আসতে চেয়েছিলাম সেটা চলে এসেছে, এজন্য তুলে নিচ্ছি। এক এক করে তেলের ভিতর থেকে সবগুলো তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকটা ক্রিস্পি থাকে, একদম মানে চুপসে যায় না, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে পাচ্ছেন এটার ভিতরে কতটা সুন্দর হয়েছে, আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে এটার ভিতরে খুবই সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সসের সাথে এটা পরিবেশন করবেন, খুব বেশি মজা পাবে আপনার পরিবারের সবাই। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।